হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার ২০ ও ২১ আজকে পাঠ করব এবং আলোচনা করব। বেশি সময় নয়, একটু সময় আপনার ব্যয় করুন। 10 মিনিট সময় ব্যয়ও করতে হবে না, কিছুক্ষণ আপনাদের জন্য সময় বের করে যে কোনো গীতা পাঠ চ্যানেল থেকে গীতা পাঠে বা গীতা আপনারা একটু হলেও শুনুন বা পাঠ করুন। এতে আমাদের জীবনেরই চরম প্রাপ্তি, ভগবান শ্রীকৃষ্ণকে জানার এবং তার সম্বন্ধে সমস্ত কিছু জানার এটাই একমাত্র মোক্ষম সুযোগ। হরে কৃষ্ণ, রাধে রাধে। কিছু ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই ক্ষমা প্রাপ্তি। কিছু ভুল হলে আপনারা অবশ্যই জানাবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম হরি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার ২০। পরস্তস্তামাত্তুং ভাবেহ নহ ব্যক্তং সনাতনং যা সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। অনুবাদ: কিন্তু আরও একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না, অর্থাৎ শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপাকৃত নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগতভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। ৭ম অধ্যায়ে এই পরা ও অপরা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ। শ্লোক নাম্বার ২১। অব্যক্তং অক্ষর ইতি উক্তং তম আহং পরমাগতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরম মম। অনুবাদ: সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। অর্থাৎ ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়,
ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্র শতলক্ষী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান নিরন্তর তার বেণু বাদন করেন, বেণু কর্ণস্তম। তার দিব্য শিব বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে তোলে। তার নয়নোদয় কমলদলের মতো এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। হরি বল, হরি বল। তার পরনে পীত বসন, গলোদ্দেশে বনমালা এবং কেশ দামে শিক্ষি পুঁছ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্পমাত্র আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতাতে আরও বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদ 1:3-11 উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই পরমাগতি পুরুষান্য পরম কিঞ্চিত বা কাষ্ঠ পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। ভগবানের সেই ধাম যদি একবার কেউ প্রাপ্ত হয়, তাকে এই জড় জগতে এত কষ্টময় পৃথিবীতে আর ফিরে আসতে হয় না। শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ধামের শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিদগুণ সম্পূর্ণ। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিত্ত জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলার 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট দিব্য ধামে তার দিব্য লীলা বিলাস করেছিলেন। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, রাধে রাধে। এর পরের শ্লোকে আমরা আরও ভালো করে আলোচনা করব ভগবানের পরম